আব্দুল কাদের জিলানীর জিলানে তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। জিলানীতে জন্ম তোমার তরিকায়ে কাদরিয়া, আবু সালেহ মুসা জঙ্গি তিনি যে হয় তোমার পিতা, তিনি যে হয় তোমার পিতা। জিলানীতে জন্ম তোমার তরিকায়ে কাদরিয়া, আবু সালেহ মুসা জঙ্গি তিনি যে হয় তোমার পিতা, তিনি যে হয় তোমার পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা হয় তোমার মা জাননে আব্দুল কাদের জিলানী। তাই বরফির আব্দুল কাদের জিলানীর জিলানে তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। মুসিবত পড়ে আমি ডাকি তোমায় দস্তগীর, সুবহানাল্লাহ। মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের পার পীর, ও গো মোদের পার পীর। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার পীরানে পীর লাসানে আব্দুল কাদের জিলানী। তাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানে তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। যখন তোমার জন্ম যে হয়, ফ্রি মাইন্ডে যা বলছিলাম সেই চিরাগে দস্তগীর, সেই চিরাগে জিলানী গোলাম জিলানী দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার। নাম খানদান বেরাদার ঘরানা এক ডিফারেন্স নাই। আল্লাহ পাক হুজুরের হায়াতকে বাড়িয়ে দেখ, সবে বলি আমিন। আমিন। হুজুরের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাদের সমস্ত পেরেশান থেকে আসান করুক, সবে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম? যখন তোমার জন্ম যে হয় ছিল রমজানের সময়, দিনেতে দুগ্ধ না খাইতে তাই তো তোমার রোজা হয়, তাই তো তোমার রোজা হয়। কেউ জানে না জানে সে মা, কেউ জানে না জানে সে মা, জানে দুধ মা জননে আব্দুল কাদের জিলানী। তাই বরফির আব্দুল কাদের জিলানীর জিলানে তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। তাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানে তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। বিরাদার আল্লাহু আকবার।
যাই হোক আর বেশি ডিস্টার্ব দিচ্ছি না, কারণ হুজুর চলে এসেছেন আর আপনাদের মহব্বতের টান ওই ভাইজানের এক ফোনের মাধ্যমে বেরাদার এই জায়গাতে এসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। 20-25 দিন আগে সর্বপ্রথম কমিটির ছেলেরা আমাকেই ফোন করেছিল যে জীবনী করব, তারিখ চাই। আমি বললাম ঠিক আছে, অনেক রকমের গল্প হয়েছিল, খরচা কিরকম এটা ওটা, যাই হোক বলে জানাচ্ছি। তারপরে আর জানানো হয়নি। আমিও ভাবছি মনে হয় ফোন আসবে আর এরা তলে তলে জীবনের মাহফিল করে রেখেছে। যাই হোক, যার যেখানে রুজি, ঠিক কিনা বেরাদার, বারে বারে একটা মানুষ ভালো না, আর সব দিন মাছ ভাত ভালো না, মাংস ভাত সবজি ভাতও ভালো। যাই হোক, পরপর কয়েকবার আমি এসেছি, জীবনী করেছি, জালসাতেও এসেছি। আল্লাহ পাকের রহমত, হুজুরের মহব্বত, আপনাদের দোয়া, যাই হোক আবার আল্লাহ পাক এই মাহফিলে উপস্থিত করেছেন। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতকে দারাজ করুক, মনস্কামনা পুরা করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, এই চাঁদ সেই, औलाद সেই, মাহফিল সেই, বেরাদার দোয়াতে ডিফল্ট হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রহমত দেখতে পাচ্ছেন, চিরাগে গাউসে আজম, औलाद রাসূল, আল্লাহু আকবার, বেরাদার औलाद আলী। যাই হোক, ইনার জবান দ্বারাতে সুমধুর সুরে বাংলা, উর্দু ইত্যাদি বহু নাদ গজল এবং কথাবার্তা, আলাপ আলোচনা, ওসিয়ত শ্রবণ করব ইনশাআল্লাহ। তার প্রতি পালন ও আমলের চেষ্টা চালাবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক কিছু বললাম, যাই হোক জিন্দা থাকলে আবার সাক্ষাৎ হবে। যারা যে এখনো অবধি দান দেননি, হুজুরের হাতে বরকতের জন্য, দোয়ার জন্য দান দিয়ে দেবেন শেষ সময়। যাই হোক আর আমি ডিস্টার্ব দিচ্ছি না, তবে আমার কয়েকটি নাত গজলের কিতাব নিয়ে আসা হয়েছিল আপনাদের মহব্বতের টানে। বেরাদার, যে সমস্ত নাত গজল আমি পড়ি, ওই সমস্ত নাত গজল এই কিতাবের মধ্যে লেখা। বেরাদার, কেউ যদি হজ উমরা জিয়ারত করতে চাই কম খরচে লম্বা টাইমে, এই ফকিরের সঙ্গে যোগাযোগ করতে পারে। সামনে ডিসেম্বর মাসে আবার যাচ্ছি উমরাতে। যাই হোক, ট্যুর নিয়ে কেজিএন হজ উমরা জিয়ারত, এর মধ্যে বেরাদার শেষ পৃষ্ঠাতে সমস্ত হজের ব্যাপারে, উমরার ব্যাপারে লেখা আছে। আমি আমার জীবনে কি কি করলাম এর মধ্যে দেওয়া আছে। বেরাদার, কেউ যদি চাই নিজের ছেলেকে যোগ্য তৈরি করব, আল জামিয়াতুল আলিমিয়া খাজা মিশন এট মালিকি জামে মসজিদ, হরিশ্চন্দ্রপুর আলিমিয়া দরবার শরীফ, এই মাদ্রাসা মিশনে ভর্তি করতে পারে। যাই হোক বেরাদার বন্ধুগণ, নিজে বাঁচুন, অপরকে বাঁচার রাস্তা দেখিয়ে দেন, নিজে শিখুন, অপরকে শিক্ষার ব্যবস্থা করে দেন। এরই নাম ইনসান, ইনসানিয়ত। আল্লাহ আমাদের ইনসান হয়ে থাকার তৌফিক দান করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। এবং ফেসবুক, ইউটিউবে ইত্যাদি ইত্যাদি জায়গাতে দেখে কেউ উত্তেজিত হবেন না, কারণ অনেকে ফারকাওয়ালা কথা বলে, অনেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে গোস্তাকি করে হিন্দু মুসলমানকে লড়াবার জন্য চেষ্টা চালাচ্ছে। এদিকে দেখেন পূজা, আর পূজার আগেই চলছে হাঙ্গামা। বেরাদার বন্ধুগণ, যাতে মুসলমান গিয়ে রেগে কোনো বুত পরিস্থিতিতে ইট পাটকেল মারে, যাতে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যায়। এতদিন চলে গেল, বেরাদার নিঃশব্দ ছিল, আর সামনে পূজার সময় অবস্থা ডেঞ্জার হয়ে এসেছে। যাই হোক, সাবধান, হুঁশিয়ার, আল্লাহ বুঝার শক্তি দেখ, বেরাদার হিম্মত দেখ। তবে আওতার মধ্যে থেকে বেরাদার রুখে দাঁড়াতে হবে, বেরাদার স্লোগান দিতে হবে, গুস্তাখ রাসূল কা এক হি সাজা, শরতন সে জুদা। আল্লাহ হেদায়েত নসিব করুক, সবে বলি আমিন। সেই ইসলাম বিরোধীদের আল্লাহ তুমি হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও। আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ হেদায়েত নসিব করো। আর আমাদের মধ্যে যাদের রক্ত গরম হয়ে যাচ্ছে, আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি করে সবর করার তৌফিক দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। বুঝে নিয়েন যে আঙ্গুল হুজুর একাদশের উপরে উঠাই, কেউ যদি হুজুর একাদশের গীবত করে, বুঝে নেবেন এই বাচ্চাটা কিন্তু অরিজিনাল নাই। হয়তো এর বাপ আলাদা আছে, হয়তো এর মা আলাদা আছে, হয়তো এই এক বাপের নয়, বা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সে ভাষা আমি প্রকাশ করলাম না, আকার ইঙ্গিতে বুঝে যাবেন। বেরাদার, যে ভালো ইনসান হবে, যে ईसाई धर्म के मानने वाले हो, या फिर अपना सिख धर्म के मानने वाले हो, या बौद्ध हो, या जैन हो, या मुसलमान, या हिंदू हो, যদি ইনসানিয়ত থাকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ কিছু বলবে
চলবে না। আর যদি জারজ সন্তান হয়ে থাকে সেই হুজুর একাদশের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ আমাদের প্রত্যেককে ইনসানিয়ত ইনসান হয়ে থাকার তৌফিক দেখ। মুসলমান পাক্কা সচ্চা ঈমানদার সুন্নি সহিউল আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাত মোতাবেক চলার তৌফিক দেখ। সবে বলি আমিন। দেখতে পাচ্ছেন চিরাগে গাউসে আজম আল্লাহু আকবার বিরাদার গোলাম জিলানী হুজুর সৈয়দ আস-সাসুফি পীরে তরিকত রাহবারে শরিয়ত হযরতুল আল্লাহ মাওলানা ও মুফতি সৈয়দ গোলাম জিলানী রাজভী বরকতি নুরি সাহেব। বিরাদার বন্ধুগণ ইনার দিকে লক্ষ্য করুন এবং দেখুন ইনার ওসিয়ত মোতাবেক চলুন। আল্লাহ ইহকাল পরকাল ভালো রাখবে। যদি কেউ চাই যে একখানা কিতাব আমি নিজের বাড়িতে নিয়ে যাব, এর মধ্যে 5 ওয়াক্ত নামাজের নিয়ত দেওয়া আছে, অনেকগুলা দোয়া লেখা আছে, যেমনি খাওয়ার দোয়া, খাওয়ার পরের দোয়া, বাথরুম ল্যাট্রিন যাবেন দোয়া, গোসলের দোয়া, ওযুর দোয়া, বিভিন্ন দোয়া এতে দেওয়া আছে। আমরা মুসলমান মোবাইল নিয়ে ব্যস্ত, নামাজ খুব কম পড়ি, নিয়ত মুকাম্মাল করতে হবে। এর মধ্যে 5 ওয়াক্ত নামাজের নিয়ত দেওয়া আছে। কেউ যদি হজ উমরা জিয়ারত করতে যায় এর মধ্যে দেওয়া আছে। বেরাদার কেউ যদি ছেলেও মাদ্রাসায় দিতে চান এর মধ্যে সমস্ত ডিটেইলস দেওয়া আছে। যাই হোক, যোগাযোগের সুবিধার্থে গান বলবেন গুনাহ হবে, নাত গজল করবেন সওয়াব পাওয়া যাবে, সুন্নাত আদায় হবে। বেরাদার যদি কেউ চাই যে আমি একখানা কিতাব নেব রাখবো, নাত গজল পড়বো, নামাজ সঠিকভাবে পড়বো, নিয়ত মুকাম্মাল করব, দোয়া দরুদ ইত্যাদি শিখবো, বেরাদার মাত্র কয়েক পিস আছে, লেখা আছে হাদিয়া 25 টাকা। যদি ইচ্ছা জাগে মাত্র 20 টাকার বিনিময়ে, 20 টাকার বিনিময়ে, তবে স্টেজে আসলে কেউ পাবে না, অপেক্ষা করুন, হাত দেখাবেন, আপনার কাছে গিয়ে পৌঁছে দেবে। বেরাদার বন্ধুগণ, যাই হোক অনেক কিছু বললাম, বলতে বলাতে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। শরীয়ত সম্মত কোথাও যদি ভুল হয়ে থাকে তওবার দরওয়াজা খোলা। প্রত্যেককে পড়ি তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বিম মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো ফির মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।